নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো দারুণ একটা পিঠা রেসিপি। এক বাটি সুজি দিয়ে দারুণ সুন্দর এরকম সফট নরম একটা পিঠা তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। হঠাৎ করে কোনো কিছু মিষ্টি কিছু বা কোনো কিছু এই ধরনের মিষ্টি জিনিস খেতে চাইলে বানিয়ে নিতে পারো। এই পিঠে রেসিপিটি বানানো যেমন সহজ, খেতেও হয় দারুণ টেস্টি। আর এক বাটি সুজি দিয়ে যে এত সুন্দর পিঠা রেসিপি তৈরি হয় সেটা তোমরা না দেখলে বুঝতেই পারবে না। চলো তাহলে ঝটপট দেখে নাও আজকের রেসিপি। এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি। সুজির পরিমাণটা তোমরা একটু কম বেশি করেও নিতে পারো, যেটুকু পরিমাণে তোমরা বানাবে সেই অনুযায়ী সুজিটা নিয়ে নেবে। তারপর কড়াইতে আমি কিছুটা, যেই বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি মেপে এক বাটি জল দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। জল আর লবণটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপর এখানে আমরা জলটা একটু ফুটতে শুরু করেছে, ব্যাস এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে সুজিটা দিয়ে অনবরত নেড়ে নিতে হবে, তাহলে সুজিটা এক জায়গায় দলা পেকে যাবে। এইভাবেই অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে সুন্দর করে আমরা একটা ডোতে পরিণত করব। খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লোতে রেখে দিতে হবে। দেখো এরকম একটা আঠালো ভাব করে আমাদের ডো কিন্তু তৈরি করে নিতে হবে। তো আমাদের ডোটা একদম কমপ্লিট। এবার এটাকে নামিয়ে একটা প্লেটে নামিয়ে নেব। প্লেটটাকে আমি আগে থেকে একটু ঘি দিয়ে ব্রাশ করে রেখেছি যাতে সুজিটা আটকে না যায় প্লেটে। তা প্লেটে নামিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, একটু ঠান্ডা হোক। ততক্ষণে আমরা পিঠের জন্য একটা পুর তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি একটা নারকেল কোড়া, পুরো নারকেলের কোড়াটাই আমি নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি একটু আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম চিনি, সেই চিনির গুঁড়োটা নিয়ে নিলাম। মিষ্টি তোমরা যেমন খেতে পছন্দ করো কম বেশি করে দিয়ে নেবে চিনিটা। আর পুরটাকে আরও টেস্টি করার জন্য এখানে আমি 10 টাকা দামের 2 প্যাকেট আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ। এবার সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তাহলে কিন্তু ঝটপট রেডি হয়ে গেল আমাদের এই পিঠার জন্য এই পুরটা। কোনো রকম আর কিন্তু আমাদের গ্যাসে রান্না করার প্রয়োজন পড়লো না, ঝটপট করে কিন্তু হাতে কিন্তু মেখে নিলে রেডি হয়ে গেল দারুণ টেস্টি পুর। আর আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো, ভিডিওটা আরও বন্ধুদের মাঝে শেয়ার করো এবং নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর দেখো যেই সুজিটা আমরা ঢেকে রেখেছিলাম সেই সুজিটাকে কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকতে থাকতেই কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে সুজিটা শক্ত হয়ে যাবে, পিঠেগুলোও বানানো যাবে না, আবার কিন্তু এটাকে কিন্তু কোনো কিছুই করা যাবে না। তাই একটু গরম থাকতে থাকতে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার দেখো আমি এটার থেকে দুটো বড় বড় ডো বানিয়ে নেব। বড় বড় করে আমি ডোটা বানিয়ে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু আরও কম করেও বানাতে পারো, আমি একটু বেশি করেই বানিয়েছি। দেখো হাতে নিয়ে এইভাবে ডো করে নেবে সুন্দর করে, যতটা বানাতে চাও সেই অনুযায়ী সুন্দর করে হাতে নিয়ে দেখো সুজির আমি দুটো ডো বানিয়ে নিয়েছি। এবার রুটি বেলার পিঁড়ির মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে পুরো পিঁড়িটাকে একটুখানি দেখো মেখে নিয়েছি। তাতে কি হবে, সুজির রুটিটা যখন আমরা রেডি করব তখন এটা কিন্তু আর আটকে যাবে না। দেখো সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি রুটির পিঁড়িটার মধ্যে। এবার দেখো একটা সুজির ডো নিয়ে নিয়েছি, তার ডোটাকে এখানে রেখে সুন্দর করে একটা বড় সাইজের রুটি কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। দেখো এইভাবে বেলে বেলে সুন্দর করে কিন্তু একটা বড় সাইজের কিন্তু রুটি আমি তৈরি করে নেব। রুটিটা বেলতে অসুবিধা হলে তোমরা একটুখানি পিঁড়িটাকে ঘুরিয়ে নেবে, তাহলে খুব সহজেই কিন্তু একটা বড় রুটি তৈরি হয়ে যাবে। আর সুজির রুটিটা কিন্তু একটু মোটাই থাকবে, এরকম মোটা রাখতে হবে সেটা আমি তোমাদের অবশ্যই দেখাবো। তারপর একটা দেখো এরকম গোল সাইজের বাটি নিয়ে নিয়েছি। এবার বাটি দিয়ে সুন্দর করে কিন্তু আমি দেখো ছোট্ট ছোট্ট লুচির সাইজে কিন্তু সুজির এই রুটিগুলো কিন্তু আমি তৈরি করে নেব। দেখো সুন্দর করে কিন্তু আমি কেটে নিয়েছি, আর কতটা মোটা হবে সেটাও দেখিয়ে দিয়েছি। সবগুলো
একইভাবে কিন্তু তৈরি করে নিয়েছি। এবার হাতের মধ্যে একটা দেখো সুজির এই রুটিটার মতো নিয়ে নিয়েছি, আর মাঝখানে একটু নারকেল মানে পুরটা যে তৈরি করেছি নারকেলের পুরটা সেটা কিন্তু দিয়ে দিয়েছি। তা খুব বেশি দেওয়া যাবে না, একটু অল্প করেই দেবে। তারপরে দেখো মুখগুলোকে খুব সুন্দর করে কিন্তু আমাদের বন্ধ করে নিতে হবে। যদি দেখো যে মুখগুলো একটুখানি বন্ধ করতে অসুবিধে হচ্ছে, তাহলে হাতে হালকা করে আঙুলে একটু জল লাগিয়ে নিয়ে তারপরে দেখো এইভাবে কিন্তু মুখগুলো কিন্তু বন্ধ করে নিতে হবে। আর একটু 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 করে কিন্তু আমাদের দেখো এখানে চেপে চেপে সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে নেব। সুজির মাথাগুলো এক অংশ একটু উঁচু উঁচু করে তারপরে কিন্তু এইভাবে মুড়ে দিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে যায়। আর এই ডিজাইনটা কিন্তু মোটামুটি সবাই পারে, এটা কিন্তু একটা সহজ ডিজাইন। তা বন্ধুরা দেখো খুব সুন্দর লাগে কিন্তু এই ডিজাইনটা। তা আমি এইভাবেই তৈরি করে নিয়েছি পিঠেটাকে। আর দেখো তারপরে একইভাবে কিন্তু আবার একটা সুজির কিন্তু দেখো রুটি নিয়ে নিয়েছি, তারপরে মাঝখানে একটুখানি আমি পুরটা দিয়ে দিলাম, নারকেলের পুরটা। আর দেখো এইভাবে কিন্তু হাতে আঙুলের মধ্যে হালকা করে একটু জল লাগিয়ে নিয়েছি, একদমই অল্প একটুখানি, খুব বেশি কিন্তু লাগাবে না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। তাতে কিন্তু আমাদের মুখগুলো চেপে নিতে খুব সুবিধা হবে। তারপর মুখের দিকটা কিন্তু একটু বেশ বাড়তি করে রাখতে হবে, যাতে আমরা ভাঁজটা সুন্দর করে করতে পারি। দেখো এইভাবে একটু উঁচু উঁচু করে আঙুল দিয়ে কিন্তু এইভাবে মুড়ে নিলেই কিন্তু সুন্দর একটা কিন্তু আমাদের ভাঁজ কিন্তু রেডি হয়ে গেল। খুব এটা কিন্তু খুবই সহজ বন্ধুরা, তোমরা বানালে বাড়িতে কিন্তু আমার থেকে আরও সুন্দর করে কিন্তু বানাতে পারবে। তা আমি দেখো এইভাবেই কিন্তু বানিয়ে নিচ্ছি, আর তোমাদের কিন্তু আরও একটা কিন্তু সুন্দর করে বানিয়ে কিন্তু দেখিয়েই দিলাম। আর লাস্টের দিকটা এইভাবে একটুখানি মুখটা এইভাবে একটু দেখো সুচালো রাখবো, তাহলে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখো সবগুলো আমি একইভাবে কিন্তু রেডি করে নিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা আমি সাদা তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম আগে থেকেই, তেলটা বেশ সুন্দর একটু গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে সমস্ত পিঠেগুলো কিন্তু আমি একবারে দেব না, দুইবারে ভেজে নেব। তাতে কি হবে, পিঠেগুলো ভেঙে যাবে না। একবারে বেশি করে দিলে নাড়াচাড়া করতে গেলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি অল্প অল্প করে দিয়েই কিন্তু ভেজে নেব। দেখো আর পিঠেগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না, 3-4 মিনিটের মধ্যে একটু হাই হিটে রেখে এপাশ ওপাশ একটু ভেজে নিলেই কিন্তু আমাদের কিন্তু পিঠেগুলো ভাজা হয়ে যাবে। আর খুব বেশি করে ভেজে নিলে কিন্তু পিঠেগুলো একদম লাল হয়ে গেলে বেশ একটু সাদা ভাবটা আর কিন্তু থাকবে না। এই পিঠেগুলো কিন্তু রঙটা বেশ সাদাই থাকবে, কিন্তু অথচ আবার একটু ভাজাও হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমি তৈরি করে নেব পিঠেগুলোকে। দেখো এইভাবে কিন্তু দুপাশ থেকে কিন্তু একটু করে ভাজা হয়ে গেছে, কিন্তু পিঠেগুলো কিন্তু লাল হয়নি। এবার আমি সমস্ত পিঠেগুলো কিন্তু তুলে নেব। আর এইভাবেই সব পিঠেগুলো ভেজে নিয়েছি, সেগুলো বন্ধুরা তোমাদের দেখালাম না, তার ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। তারপরে দেখো একটা কড়াইতে চিনির শিরা তৈরি করব, তার জন্য যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি চিনি নিয়ে নিচ্ছি। চিনি নিয়ে নেওয়ার পরে ওই বাটি মেপে 1.5 বাটি মতন জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব আমি 4টে এলাচ, মুখটাকে একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। চিনির শিরাটার বেশ সুন্দর একটা গন্ধ হবে। তারপর চিনির শিরাটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব, এটা কিন্তু বেশি গাঢ় করা যাবে না। চিনির শিরাটা কিন্তু একটু পাতলাই থাকবে। এভাবে ভালো করে চিনিটা গলে গেলে ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে দিয়ে চিনির শিরাটাকে একটু ঠান্ডা করে নেব। তবে কিন্তু গরম গরম থাকতে কিন্তু দেবে না, তাহলে পিঠেগুলো একদম নরম হয়ে যাবে। যখন দেখবে একটা আঙুল দিয়ে তুমি সহ্য করতে পারছো, সেই রকম অবস্থাতেই আমাদের পিঠেগুলো কিন্তু শিরার মধ্যে বেশ আমরা দিয়ে দেব। সমস্ত পিঠেগুলোকে কিন্তু শিরার মধ্যে কিন্তু এইভাবে ডুবিয়ে দিতে হবে, আস্তে আস্তে করে দিতে হবে, যাতে পিঠেগুলো ভেঙে না। যেহেতু সুজি দিয়ে তৈরি, পুরোটাই সুজির তৈরি, তাই খুব সাবধানে কিন্তু করতে হবে। দেখো সমস্ত পিঠেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে কিন্তু আমাদের চিনির শিরার মধ্যে পিঠেগুলোকে এপাশ ওপাশ করে একদম পুরো চিনির শিরাটা লাগিয়ে নিতে হবে। আর পিঠেগুলোকে সব পিঠেগুলোকে কিন্তু সুন্দর করে ডুবিয়ে দেব।
আর এইভাবেই কিন্তু আমরা কিন্তু পিঠেগুলোকে ডুবিয়ে রেখে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। তাতে কি হবে, সমস্ত শিরাগুলো কিন্তু আমাদের পিঠেগুলো কিন্তু মধ্যে ভালো মতন ঢুকে যাবে এবং পিঠেগুলো কিন্তু খুব সুন্দর নরম আর সফটও হয়ে যাবে। দেখো আমাদের পিঠেগুলো কিন্তু খুব সুন্দর সফট আর নরম হয়ে গেছে। আর এর থেকে যদি বেশি গরম শিরাতে দেওয়া হতো তাহলে একদমই কিন্তু নরম হয়ে যেত, এগুলো কিন্তু হাতে আর নেওয়াই যাবে না, ভেঙেই যাবে। দেখো 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এবার আমি পিঠেগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখো পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর পিঠেগুলো কিন্তু ভেঙেও যায়নি। আর এইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলোকে দেখো আমি প্লেটে সাজিয়ে নিলাম। আর ওপর থেকে এইভাবে একটু চিনির শিরা দিয়ে দেবো, ব্যাস খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, ভিডিওটা আরও অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। খুব ভালো থেকে বন্ধুরা।